সংসারেতে আইন, বলেন না? প্রতিদিন কিন্তু বলেন, মাতৃগর্ভ থেকে কথা দিয়ে এসেছেন যে কৃষ্ণ তোমাকে ভজনা করব, এই অন্ধকার থেকে আলোতে বের করে দাও। মাতৃগর্ভে মাথার নিচের দিকে কষ্ট সহ্য হয় না। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, পরের লাইনটা বলবো না, আপনারা জানেন। কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হয়নি। তার মানে কি, আপনি কিন্তু কথা দিয়েছিলেন মাতৃগর্ভে, কৃষ্ণ তোমাকে ভজনা করব, পৃথিবীতে যাচ্ছি, আমাকে এই অন্ধকার থেকে বের করো। কিন্তু পৃথিবীতে এসেই এই রঙের দুনিয়া দেখে আমি মায়ায় ভুলে গিয়ে বৃক্ষ হয়ে গেছি। আমি সময়টা কাজে লাগাতে পারছি না, আমার প্রতিজ্ঞা আমি রক্ষা করি নাই। কিন্তু আজকে এই জায়গাটি, এই মাঠটি পবিত্র ধাম হয়ে গিয়েছে। এটি ধাম হয়ে গেছে, শ্রী বৃন্দাবন, শ্রী নবদ্বীপ, সে ধাম হয়ে গিয়েছে। কেন? এই যে ভক্তদের পদরেণু পড়েছে, যেখানে পড়ে ভক্তদের পদরেণু, কি বলিব হায়, এই স্থানটি তীর্থধাম, পুণ্যধাম হয়ে যায়। কিরকম পুণ্যধাম হয়েছে? একটু ছোট্ট কাহিনী শুনেন। হনুমান চল্লিশা থেকে পড়েছেন? হনুমান চল্লিশা ছোট্ট একটি বই আছে, কিছু লাগবে ধূপকাঠি দিয়ে নেব, এই ঘ্রাণটা শ্বাস বন্ধ করে মন্দিরে দেন, ভগবানকে দিয়ে দেন। মায়েরা শোনেন খুব মনোযোগ দিয়ে। হনুমানকে দেখেছেন সবাই? আর বাস্তব না দেখেন, ছবি তো দেখছে। ভগবান রামচন্দ্রের পরম ভক্ত। যখন হনুমান ছোট ছিলেন, হনুমান এর বাবার নাম কেশর, মায়ের নাম অঞ্জনা। যদিও আমরা বলি পবন পুত্র হনুমান, বাতাসের ছেলে, তাহলে অঞ্জনা হইলে পবন পুত্র কেমনে হয়? কথা তো মিলল না। অঞ্জনা দেবী রানী, তিনি যে একদিন বাগানে, পাহাড়ি এলাকা, যখন ফুল তুলতে গিয়েছিলেন পুষ্পচয়নে, তার গায়ে পবনদেব ধাক্কা লেগেছিল। আমরা বাতাস জুড়ে গায়ে লাগে না এরকম, সেই কারণে বাতাসের পছন্দ হয়েছিল পবনদেবের, তখন গর্ভবতী হয়েছিল, এই জন্য পবন পুত্র হনুমান। কিন্তু প্রকৃতপক্ষে অঞ্জনার সন্তান, কেশর রাজার। হনুমান যখন খুব নাদুস নুদুস গালগুলো ফোলা ফোলা না হনুমানের, দেখতে খুব সুন্দর, আদর করতে ইচ্ছে করে। সেই হনুমান যখন একটু বড় হলো, তার মা খুব আদর করতেন, আদর করে বলতেন ভগবানের কথা, রামচন্দ্রের কথা, বিভিন্ন গল্প করতেন। আর বলতেন, বাবা রে, যদি শুদ্ধ বৈষ্ণবের পদরেণু পড়ে, ভক্তদের চরণ ধুলা পড়ে, এই জায়গাটা পবিত্র, পবিত্র লাগে, জায়গাটা পবিত্র না, ধাম বুঝো না করে। এই মাঠটি আজকে ধাম হয়েছে। তো মা গল্প করতেন, হনুমানকে বোঝাতেন, অনেক সাধুগুরু বৈষ্ণবের গল্প করতেন। একদিন মা বলেন, দেখো অনেক ভক্ত বৈষ্ণব আছেন, তার মধ্যে একজন হচ্ছেন যিনি দেবতা হয়ে ঋষির মতো জীবন যাপন করেন, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ, পরম বৈষ্ণব। এইভাবে মায়ের ছেলে কথা হতো। একদিন বাড়ির সামনে দিয়ে নারদমণি যাচ্ছেন, বিনা বাজিয়ে বাজিয়ে কি বলেন? নারায়ণ। আমরা বলি একটু নারায়ণ, জোরে বলি, কি বলেন? নারায়ণ। আরো জোরে, নারায়ণ নারায়ণ। লাভ আপনাদেরই হবে। মুখ দিয়ে নারায়ণ উচ্চারণ করেছেন, লাভ আপনার হবে না? এটি শাস্ত্র। তো যখন নারায়ণ বলে যাচ্ছে, হনুমান ছোট বালক দৌড় দিয়ে বেরিয়ে গেছে। মা তাইলে এর কথাই বলছিলেন। দেবর্ষি নারদ প্রণাম করেছে, হে মুনিবর, আপনি সেই দেবর্ষি নারদ? বলে হ্যাঁ, কেন? নারদও এই হনুমানকে দেখে এত মায়া লেগেছে, আদর করতেছে। তিনি তো সব জানেন। আর মনে হয়, দেখো হনুমান, তুমি তো আসলে পবন পুত্র, তুমি অনেকের কাছ থেকে অনেক বর পেয়েছো, ছোট থেকে বড় হতে পারবে, লাভ দিয়ে সমুদ্রে পার হতে পারবে, আমি তোমার একটা বর দিতে চাই। হনুমান বলে, ঠিক আছে দেন গুরুজি, দেন। বলে, কি দেব? বলে, আপনি তো জানেন কি পেয়েছি আর কি পাই নাই, আপনি তো অন্তর্যামী। বলে, তোমাকে সবকিছু শেখানো হয়েছে, কিন্তু গান শেখানো হয় নাই। তাহলে আমি বিনা বাজিয়ে তোমাকে গান শিখাই, তুমি আমার ছাত্র, আমি তোমার উস্তাদ। যেই কথা সেই কাজ। হনুমান বসেছে আর নারদমণি তাকে গান শেখাচ্ছেন। কিছুক্ষণ পরে যখন গান শেখানো হলো, এইবার পরীক্ষা নেওয়ার পালা। হনুমান
আমি যে তোমাকে গান শিখিয়েছি, আমাকে একটু শোনাও তো কেমন রপ্ত করেছ। পাহাড়ি এলাকা তো, একটা পাথরের উপরে নারদ মুনি তার বীণাটা রাখলেন, রেখে তিনি বসলেন, ছাত্র গান করছে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। গান করছে রঘুপতি রাঘব। শুনতে শুনতে এত মিষ্টি গলায় গান করছে ছোট্ট বালক হনুমান। নারদ মুনির চোখ মুজে শুনছেন, বিভোর হয়। গানে পাথর গলে গিয়েছে, গানে পাথর গলে গেছে। পাথরের উপরে যে তিনি বীণাটা রেখেছিলেন, বীণাটা ভাসছে পাথরের উপরে। যে গান শেষ হলো, চোখ খুললেন, এখন আবার পাথরটি শক্ত হয়ে গেছে। ফলে কি হলো, বীণাটা পাথরের মধ্যে আটকে গেছে। বীণা তো ছুটে না। এই হনুমান, তুমি আবার গানটা ধরো, বীণা তো ছোটাতে হবে। কিন্তু সে আর গান ধরে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের দেশে হতো হুড়ি গান, যেটা হুলি গান কয়। হুড়ি গান, আইলোরে বসন্তকাল নানান বৃক্ষে মেরে, এই গান গাইতে গাইতে অনেকে ফিট হয়ে যেত, যেটাকে আমরা বলি দশা দশা লাগতো। আবার আমরা দেখতাম চামচ দিয়া দাঁতে দাঁতে জিব্বা লাগলো কিনা, তখন ওই গানটা, যে গানের দশা লাগছে ওই গানটার ফইলার থেকে গাওয়া লাগতো। তাহলে মিল আছে। আমি এই সংস্কৃতিটা এখন নাই, এখনকার ফলাফলে হুড়ি গান চিন্তা না। তো হুড়ি গান, এখন তো বসন্ত আসে না, এখন 12 মাসই বসন্ত। তো নারদ মুনি বলেন, হনু তুমি আবার গান কাটা ধরো, আমার যে বীণা ছুটছে না। হনুমান গাইল না, সে এক লাফ দিয়ে বাড়িতে ঢুকে। তো পেছন পেছন নারদ মুনিও ঢুকলেন। হনুমান দাঁড়াও দাঁড়াও, আমাকে গানটা শোনা, আমার বীণাটা নিতে হবে। ঘরে তো রাজবাড়ি, এক ঘর থেকে আরেক ঘরে লাফিয়ে যাচ্ছে, পেছন পেছন নারদ মুনিও যাচ্ছে। হঠাৎ দেখলেন মা অঞ্জনা। কি হয়েছে? তুমি মনিকে দৌড়াচ্ছে কেন? মনি বলছেন, দেখুন আপনার ছেলেকে বলছি গান করতে, গান করছে না, আমার বীণাটি ছুটাতে পারছি না, এই গানটা করো না কেন? বলে, রাখো মা, আর একটা ঘর বাকি আছে। বলে আরেক ঘরে লাফ দিয়েছে, সব ঘর শেষ। ওই ঘরেও মনি গেছে। যাওয়ার পরে যখন সব ঘরে চক্কর হয়েছে, বলছে এইবার গুরুজি বলেন কি করতে হবে। তাহলে গান করতে হবে, যে ঠিক আছে, আগে বলো তুমি এত করে ঘুরিয়েছ কেন? বলছে, আমার মা বলেছেন যে এখানে ভক্তদের, শুদ্ধ বৈষ্ণবের পদরেণু পড়ে এই জায়গাটা ধাম হয়ে যায়। আমার মা বলেছেন আপনি শুদ্ধ ভক্ত, এই জন্য আপনাকে আমার বাড়ির সব ঘরে ঘুরাইছি, যাতে সব ঘরে চরণ ধুলি পড়ে। হরি বল। তার মানে কি, এই যে আপনারা এখানে এসছেন, ভক্তদের পদরেণু পড়েছে, এই জায়গাটি ধাম হয়ে গিয়েছে। এই জন্য আপনারা কীর্তন যখন শেষ করেন, যখন ধুলা মাখেন, এখানেরটা মাখেন না, না বাড়ির থেকে না মাখেন, এখানেরটাই মাখেন। সেই ধুলা মাখিতে আইলো নন্দের ঘরের কানু, আসে না, ধুলা নয় রে এই তো ব্রজের রেণু, এই ধুলা মাখিতে আইলো নন্দের ঘরের কানু। কারণ এই ধুলাটি কার? ভক্তের পদরেণু। কত তত্ত্ব আছে। এই কারণে নারদ মুনিদের সব ঘর ঘুরিয়েছিলেন। এইবার গীতা থেকে একটু পড়ি, কিন্তু আমার কাছে যে হোয়াটসঅ্যাপে যে প্রোগ্রাম